স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আজকে প্র্যাকটিক্যাল ক্লাসে আলোচনা করব আয়তলেখ। তোমরা যারা 11 থেকে 12-এ উঠেছো, একটা কথা খুব পরিষ্কারভাবে জেনে নাও যে শুধুমাত্র 4th সেমিস্টারে প্র্যাকটিক্যাল এরকম নয়, 3rd এবং 4th সেমিস্টার অর্থাৎ পুরো 12টা জুড়েই কিন্তু এই প্র্যাকটিক্যালটা চলতে থাকবে। সঙ্গে জানাবো এটা কোন বই এবং এই বইটার উপকারিতা কী কী, তোমরা এটা কিনলে কী কী উপকার পাবে, এবং আয়তলেখটা একটা ডেটা থেকে অঙ্কন করে দেখাবো। সম্পূর্ণ অঙ্কন প্রণালীটা থাকবে আজকের ক্লাসে, তাই একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। পুরো 12 জুড়ে এই কাজগুলো যদি করে থাকো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার সময় কোনো অসুবিধা হবে না। আর তোমরা যদি ভেবে থাকো যে 4th সেমিস্টারের পরে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়, মানে আমরা সেমিস্টার 3 থেকে সেমিস্টার 4-এ উঠে যাই, তখন কিন্তু একদম সময় পাবে না, কারণ এমনিতেই সেমিস্টার 4-এ লং কোশ্চেন, অনেক বেশি পড়ার চাপ থাকে। তাই একদম প্রথম থেকে চেষ্টা করো প্রত্যেকটা জিনিস যেন তোমাদের ছবিগুলো আঁকা থাকে বা লেখাগুলো লেখা থাকে, এবং তোমরা অঙ্কন প্রণালী বা অঙ্ক যেগুলোর ক্যালকুলেশন আছে, এর মধ্যে তোমাদের রাশিবিজ্ঞান আছে এবং বিভিন্ন ডায়াগ্রাম অঙ্কন, যেমন প্রবাহ চিত্র আছে, বিভিন্ন যন্ত্রপাতি যেমন প্রিজমেটিক কম্পাস, থিওডোলাইট, এছাড়া মানে যেটা সার্ভের জন্য যে যন্ত্রপাতিগুলো লাগে, এছাড়া আছে রিমোট সেন্সিং ও জিআইএস। ফলে সিলেবাসটা অনেকটাই, আমি বলবো যে এখন থেকে তোমরা প্র্যাকটিক্যাল খাতা সম্পর্কে সিরিয়াস হও। যে বইটার কথা বলছিলাম তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিই। এটা হচ্ছে হাতে কলমে দ্বাদশ ব্যবহারিক ভূগোল ও খাতা, অনিরুদ্ধ হাজরা এবং হরেকৃষ্ণ গিরির লেখা। তোমরা বিদ্যালয়ের নাম, বিষয়, তোমাদের প্রকল্পের নাম, প্রতিবেদকের নাম, শ্রেণী, বিভাগ, ক্রমিক নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, প্রকল্প উপস্থাপনের বর্ষ সমস্তটা লিখলে। এটা কিন্তু এই যে বললাম শুধুমাত্র যে 4th সেমিস্টার এরকম নয়, পুরো 12 জুড়ে চলবে। এবং প্রথমেই আছে পরিসংখ্যানগত কৌশল ও রাশিতত্ত্বের প্রক্রিয়াকরণ। আমি রাশিতত্ত্বের একটা ক্লাস আগেই অলরেডি করেছি। আজকে আয়তলেখ অঙ্কন তোমাদেরকে শেখাবো, এবং এই আয়তলেখ অঙ্কন তোমরা দেখতেই পাচ্ছ, বাঁদিকে একটা ডেটা আছে, ডান দিকে ছবি আঁকা আছে। কিভাবে একটা ডেটা থেকে একদম তোমরা ক্যালকুলেশনটা করবে এবং ছবি আঁকবে, সম্পূর্ণটা থাকছে আজকের আলোচনায়। আজকে আয়তলেখ একটা একদম ডেটা সহ ছবি এঁকে তোমাদের সামনে উপস্থাপন করব। তার মধ্যে এই যে ডেটাটিতে দেয়া আছে উদাহরণ 1-এ, প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের তালিকার ভিত্তিতে একটি আয়তলেখ অঙ্কন করো। সেখানে নম্বর দেয়া আছে 55 থেকে 60, এই রকম নম্বর পেয়েছে 2 জন। 60 থেকে 65 এরকম নম্বর পেয়েছে 4 জন। 65 থেকে 70 এরকম নম্বর পেয়েছে 7 জন। 70 থেকে 75 এরকম নম্বর পেয়েছে 10 জন। 75 থেকে 80-র মধ্যে পেয়েছে 16 জন। 80 থেকে 85-র মধ্যে পেয়েছে 9 জন। 85 থেকে 90-এর মধ্যে পেয়েছে 7 জন। 90 থেকে 95-এর মধ্যে পেয়েছে 5 জন। 95 থেকে 100-র মধ্যে পেয়েছে 3 জন। এবারে আমি আগের দিনের স্ট্যাটিস্টিক্সের ক্লাসে তোমাদেরকে শ্রেণী সীমানা, শ্রেণী প্রসার, তার কীভাবে অনুভূমিক স্কেল, কীভাবে উল্লম্ব স্কেল নিতে বলা হয় সেটা, অর্থাৎ সংজ্ঞাগুলো শুধু জানিয়েছিলাম। এখানে যে আয়তলেখ আঁকবো, এখানে আয়তলেখ অঙ্কনের পদ্ধতি দেওয়া আছে। সেখানে শ্রেণী সীমানা, শ্রেণী প্রসার, উল্লম্ব এবং অনুভূমিক স্কেল নির্ণয় করতে হবে। এক একটা গ্রাফ এই রকমভাবে উঠবে। দেখতে পাচ্ছ এখানে 55 থেকে 60 যে ঘরটি আছে, তার পরের ঘরটি 60 থেকে 65, এইভাবে অঙ্কন করব। তার জন্য কিভাবে গ্রাফ পেপারে তোমাদেরকে আঁকতে হবে এবং কিভাবে ছকের মধ্যে দেখাতে হবে, এখানে দেখো ছকটি করে দেওয়া আছে। শ্রেণী সীমানা যেটা বললাম, তাহলে 55 থেকে 60, তার নিম্ন শ্রেণী সীমানা কোনটি? 55। ঊর্ধ্ব শ্রেণী সীমানা 60। শ্রেণীর প্রসার অর্থাৎ এর মধ্যে গ্যাপ বা ব্যবধান কত? 5 করে। অনুভূমিক স্কেল এই যে এখানে 1 সেন্টিমিটার অন্তর অন্তর নেওয়া হয়েছে। এবং পরিসংখ্যা অর্থাৎ ছাত্র সংখ্যা, যেটা আগেই বললাম যে 55 থেকে 60-এর মধ্যে পেয়েছে 2 জন। 60 থেকে 65-এর মধ্যে পেয়েছে 4 জন। যে 2, 4, 7, 10, 16, 9, 7, 5, 3, এই যে সংখ্যাগুলি, এটি দিয়েই কিন্তু গ্রাফটি উঠবে। এবং এর আমরা ছাত্র সংখ্যা দেখে, অর্থাৎ 55 থেকে 60-এর মধ্যে কতজন পেয়েছে, এই যে ছাত্র সংখ্যাটি দেখে যে সংখ্যাগুলি পেয়েছি সেটাকে আবার স্কেলে ধরা হয়েছে। সেই স্কেলটি কত ধরা হয়েছে? 1 সেমিতে 2 পরিসংখ্যা। তাহলে 1 সেমিতে যদি 2 পরিসংখ্যা হয়, তাহলে 2 জন ছাত্রের জন্য কত সেমি হবে সেটা তোমরা ঐকিক নিয়মে করলে 1 সেমি। একই রকমভাবে 4 জন ছাত্রের জন্য হবে 2 সেমি আঁকা। 7 জন ছাত্রের জন্য হবে 3.5 সেমি আঁকা। 10 জন ছাত্রের জন্য 5.0 অর্থাৎ 5 সেমি আঁকা।
16 জন ছাত্রের জন্য 8 সেমি, 9 জন ছাত্রের জন্য 4.5 সেমি, 7 জন ছাত্রের জন্য 3.5 সেমি, 5 জন ছাত্রের জন্য 2.5 সেমি, 3 জন ছাত্রের জন্য 1.5 সেমি। অর্থাৎ 1 সেমিতে যেহেতু 2 পরিসংখ্যা, তাই প্রত্যেকটি রাশিকে 2 দিয়ে ভাগ করা হয়েছে বা হাফ করে দেওয়া হয়েছে, তাতেই এটি দাঁড়িয়েছে। এবং এখন আমি দেখাবো কিভাবে তোমরা গ্রাফ পেপারে আঁকবে। তাহলে প্রথমেই 55 থেকে 60-এর জন্য যে 2 জন ছাত্র, সেটা স্কেলে ফেলতে হয়েছে কি 1.0 সেমি। তাহলে আমি এখানে সম্পূর্ণটা এভাবে লিখে নিয়েছি, তোমরাও লিখে নিবে। শ্রেণীসীমানা, ছাত্রের নম্বর, পরিসংখ্যা অর্থাৎ ছাত্র সংখ্যা। প্রথমেই কত 2 জন, এই 2 জনটি আমি স্কেলে আঁকছি, সেটি 1 সেমিতে দেখানো হয়েছে। পরে 4 জন, তাহলে কত সেমি হবে, হাফ করে দিতে বলেছি 2 সেমিতে। পরে আছে 7 জন, মানে হচ্ছে 3.5 সেমি, তাহলে এখানে। তারপরে আছে 10 জন মানে 5 সেমি। তারপরেরটা আছে 16 জন মানে 8 সেমি। তারপরেরটা আছে 9 জন মানে 4.5 সেমি, 9-এর অর্ধেক। তারপরেরটা আছে 7 জন মানে 3.5 সেমি, অর্থাৎ 7-এর অর্ধেক। তারপরেরটা 5 মানে 2.5 সেমি। এই যে 1 ঘর যাবে, 2 ঘর যাবে, তারপরে হাফ, অর্থাৎ 2.5 সেমি। এখানে দেখো তোমরা 4 আর 6, তার মাঝামাঝি 5। তারপরেরটি আছে কত 3 মানে 1.5 সেমি। এবারে এর যে প্রান্তগুলো সেগুলো যোগ করে দেব, যোগ করে দিলেই কিন্তু এক একটা আয়তলেখ বেরোবে। দেখো এটা 2 নম্বরে, কিন্তু 3 নম্বরেরটা বড় আছে, আমি একদম এখান থেকেই তুলে দিলাম। তারপরে এটা সাইডগুলো যোগ করব, বুঝতে পারা যাচ্ছে দিশা? বুঝতে পারা যাচ্ছে? ক্লাসে যত দিন যাচ্ছে উপস্থিতির সংখ্যা আমাকে অবাক করে দিচ্ছে। আমি কিন্তু বারবার বলছি, প্র্যাকটিক্যাল প্রত্যেকটা ক্লাস না করলে প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় শুধুমাত্র হাবুডুবু খাবে, আর কিছু লাভ হবে না। তাহলে হয়ে গেল, যতগুলো বলা হয়েছিল হেডিং করে দিবে। ছাত্রের নম্বর বন্টন, এটা ব্র্যাকেটে থাকবে। আয়তলেখ, মূল জিনিসটা আমরা আজকে শিখলাম আয়তলেখ, এর ইংলিশটা হচ্ছে হিস্টোগ্রাম। এখানে কিন্তু পরিসংখ্যা, ছাত্র সংখ্যা, শ্রেণীসীমানা সম্পূর্ণটাই লিখতে হবে। এটা ছবিটা আঁকবে এবং এই যে এইটা হচ্ছে অঙ্ক, এই অঙ্কের বেসিসে এই টেবিলটা তৈরি হবে। ডান দিকের পাতাতে দেখি বর্ষা, একটা প্র্যাকটিক্যাল খাতা, ওই পাতাটাই যে এই যে এইখানে তোমরা লিখবে, যেখানে এই ক্যালকুলেশনটা, তার ঠিক আগের পাতায় যে সাদা পাতাটি থাকবে, এইখানে গ্রাফ পেপারটি চিটিয়ে দেওয়া হবে। বোঝা গেছে? ঠিক আছে।